আজকে বহির্বিশ্বে তাকিয়ে দেখেন, আজকে সারা বিশ্বের মুসলমান, যেই মুসলমানদের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক মাথার মধ্যে ব্যথা হবে। একজন মানুষের মধ্যে যখন মাথায় ব্যথা হয়, সারা শরীরের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায়, সারা শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা, সে তাই খায়। কুকুর বিড়াল আমাদেরকে খাবার যা দেয় আমরা সেটা নেই না, বরঞ্চ আমরা তাদেরকে দিই। প্রত্যেকটা জিনিস চিন্তা করে, আমাদের চলাচলের পথ, আমরা যে স্থানে চলাফেরা করি, আমাদের এই চলাফেরার স্থানে এটা অন্য অন্য প্রাণীর জন্য চলাফেরা করা তাদের জন্য নিরাপত্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَحْرِ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে এবং স্থলে তাদেরকে আমি চলাচলের বাহন আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। এই যে আমরা জল স্থলে যে আমরা চলাফেরা করি, এই যে যানবাহনে চলাফেরা করি, এখন বলবেন এগুলো তো আমরা মানুষ বানিয়েছে, কিন্তু মানুষ তৈরি করার যে ধারণ ক্ষমতা, বিবেক, বুদ্ধি, এগুলা কে দিয়েছেন? রব্বুল আলামিন দিয়েছেন। সমুদ্রের বুক ছেড়ে জাহাজ, বড় বড় স্টিমার চলে পানির উপরে বেঁচে থাকার জন্য। পানির বৈশিষ্ট্য, এর মধ্যে কিছু পড়লে সে নিচের দিকে নিয়ে যাবে, কিন্তু এত বড় সমুদ্রের মতো জাহাজগুলা বেঁচে থাকে, এগুলা তৈরি করার বিবেক, বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষকে জলে এবং স্থলে তাদেরকে চলাচলের জন্য বাহন দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং এই মানুষগুলোকে আমি অন্য অন্য আমার সৃষ্টি থেকে তাদেরকে আমি বৈচিত্র্যময় সৃষ্টি করে তাদেরকে আমি মর্যাদা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর পিছনে অনেক বড় উদ্দেশ্য লুকিয়ে তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মাখলুকাত তৈরি করেছেন, এগুলো আল্লাহর ইবাদতের জন্য বানান নাই। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আকাশ, সূর্য, চন্দ্র, জমিন, সব কিছুই আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানিয়েছেন। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাথা, যে আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছে? না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। জমিন বানিয়েছি তোমাদের জন্য, আসমান বানিয়েছি তোমাদের জন্য, বড় বড় পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, সব কিছু আমি তোমাদের জন্য বানিয়েছি। তোমরা কি দেখো না? আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের নিয়ন্ত্রণ করেছি, তোমাদের প্রয়োজনে আমি এগুলো সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, এই দুনিয়া আমি তোমাদের জন্য আমি তৈরি করেছি, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়ার জন্য তৈরি করি নাই, তোমাদেরকে তৈরি করেছি আখিরাতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য, দুনিয়ার চাকচিক্যের জন্য নয়,
দুনিয়ার গোলামির জন্য নয়, দুনিয়ার তাবেদারের গোলামির জন্য নয়, দুনিয়ার শাসকের গোলামির জন্য নয়, দুনিয়ার নেতা নেত্রীর পিছনে তাদের গোলামি করার জন্য। আমার আপনার গোলামি হবে একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামি ততক্ষণ হবে যখন আমাদের ভিতরে ঈমান হবে, পরিপূর্ণ ঈমান আমাদের হবে। ঈমান আমাদের যত মজবুত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করাটা আমাদের জন্য তত সহজ হয়ে দাঁড়াবে। আজকে আমরা মনে করি অর্থের উন্নতি এটা আসল উন্নতি, সুস্বাস্থ্যের উন্নতি, আমি সুন্দর চলাফেরা করব, খাবো দাবো ঘুরবো ফিরবো, এটা আমার উন্নতি। সুস্বাস্থ্যের উন্নতি আসল উন্নতি মনে করি, অর্থের উন্নতিকে আসল উন্নতি মনে করি, রাষ্ট্রের উন্নতিকে আসল উন্নতি মনে করি, পরিবারের উন্নতিকে আসল উন্নতি মনে করি। আসলে একটাও আসল উন্নতি নয়। প্রত্যেকটা মানুষের আসল উন্নতি তখন হবে যখন তার ঈমানের উন্নতি যখন হবে। ঈমানের উন্নতি যখন হবে তখন তার রাষ্ট্রকে ঠিক করা তার জন্য সহজ হবে, তার পরিবারের জীবনকে ঠিক করা তার জন্য সহজ হবে। অর্থ সম্পদ সুন্দরভাবে ব্যয় করা, যেই জায়গা ব্যয় করা দরকার সেই জায়গা ব্যয় করবে, তখনই করতে পারবে যখন তার ঈমান পরিপূর্ণ হবে, ঈমানের উন্নতি হবে। আজকে বহির্বিশ্বে তাকিয়ে দেখেন, আজকে সারা বিশ্বের মুসলমান, যেই মুসলমানদের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেকটা মুসলমানের মাথার মধ্যে ব্যথা হবে। একজন মানুষের মধ্যে যখন মাথায় ব্যথা হয়, সারা শরীরের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায়, সারা শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা কাতর হয়ে পড়ে। মুসলমান বিশ্বের যেই পাত্রে যেই জায়গায় আঘাত হবে, তো ঠিক সারা মানুষের মধ্যে গায়ের মধ্যে তার ব্যথা বেদনা শুরু হয়ে যাবে যে আমার শরীরের মধ্যে কাঁটা বেঁধে গেছে। এই ছিল মুসলমানদের অবস্থা। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, এর সবচাইতে বড় দুর্বলতা হলো আজকে আমাদের ঈমানের উন্নতিকে আমরা উন্নতি মনে করি নাই, অর্থের উন্নতিকে উন্নত মনে করেছি, রাষ্ট্রের উন্নতিকে উন্নত মনে করেছি, পরিবারের উন্নত মনে করেছি। যার কারণে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াবার যে সমস্ত রাষ্ট্র প্রধানদের উচিত ছিল, আজকে তো এখন তো আল্লামা তকি উসমানী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তো ফতোয়া দিয়ে দিয়েছেন যে মুসলমানদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যাকাত সামর্থ্যবান ব্যক্তিদের উপর যেমন ফরজ, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান মুসলমানদের উপর, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের উপর জিহাদ শুধু ফরজ হয় নাই, ফরজে আইন হয়ে দাঁড়িয়ে গেছে, ফরজে আইন হয়ে দাঁড়িয়ে গেছে। জরুরি বিষয়। আজকে মুসলমানরা রাস্তাঘাটে লং মার্চ করবে, মিছিল মিটিং করবে, জুমা খুতবা বক্তৃতা দেবে, এই সময় অনেক আগেই ফুরিয়ে গেছে। এখন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো মুসলমানদের জন্য আল্লাহর শত্রুদের সাথে মোকাবেলা করে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া। কথা বললাম ঠিক না ঠিক বললাম? কথা ঠিক আছে তো? আজকে মুসলমানদের এই অবনতি, এই দুর্গতি আজকে একটা মাত্র আজকে আমাদের ঈমানের দুর্বলতার কারণে। যেই মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমান একজন আক্রান্ত হয়, তাকে হসপিটালে নেওয়ার জন্য তাকে গাড়ির মধ্যে উঠানো হয়, গাড়ি কিছুক্ষণ চলার পরে গাড়ি রাস্তার মধ্যে অফ হয়ে যায়, গাড়ির মধ্যে পেট্রোল থাকে না। অথচ আরব দেশগুলো যারা তেলের উপরে বেসে যাচ্ছে, টাকা পয়সার হিসাব তাদের মধ্যে যায়। যেই মুসলমান পানির কাতরায় তারা কাতরাচ্ছে, অথচ তাদের দেশে নীল নদ কাছে আজকে মুসলমান পানি পায় না। আজকে মুসলমান পানি পায় না, অথচ সমস্ত মুসলমান মুসলিমের মতো কথা বলার দরকার ছিল। লান নাতরুকা গাজান ওয়াহিদান, ইন্না লা নাতরুকা গাজান ওয়াহিদান। ও বিশ্ব মুসলমানরা শোনো, ও ইহুদি খ্রিস্টানরা সবাই শোনো, মুনাফিক মার্কা মুসলমানরা শোনো, আমরা মুসলিম জাতি যতদিন পর্যন্ত আছি গাজাকে কোনোদিন একা ছেড়ে দিতে পারি না। গাজার মানুষকে আমরা কখনো ছাড়বো না, গাজার শিশুদেরকে কখনো আমরা পথে ঘুরতে দেব না। আজকে মুসলমান সমস্ত শাসকগুলো যদি এক বাক্যে বলতো লান নাতরুকা গাজা ওয়াহিদান, গাজাকে একা ছাড়বে না, আমার মত হয় সুম্মা ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানরা গাজার দিকে চোখ রাঙিয়ে তাকাবার সুযোগ তারা পাইতো না। পাইতো? আপনারা মনে করেন পাইতো? 1900 দিকে যখন মসজিদে আকসার মধ্যে আগুন ধরাইছিল হিদির একবার,
তো ওই সময় বাদশার যে মেয়ে ছিল তার রাতের বেলা ঘুম হারাম হয়ে গেছে। সে সারা রাত বলতেছে না জানি সকালবেলা সমস্ত আরবেরা তারা আমাদের থেকে ঘিরে ফেলবে, এই ভয়ে সে সারা রাত ঘুমাতে পারে নাই। সকালবেলা যখন দেখলো যে আরববাসীদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো জোয়ার নাই, তখন তারা সেই দিন হিম্মত করেছে মুসলমান জাতি যতক্ষণ পর্যন্ত তাদের এই ঘুমন্ত থাকবে তাদেরকে ধ্বংস করা, তাদেরকে একের পর এক নির্যাতন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে মুসলমান আমরা ঘুমন্ত জাতি হয়ে গেছি। আমাদের ঘুম যদি এখনো যদি না জাগে, যেই জায়গায় 40,000 শহীদ হয়ে গেছে, এমন ঘটনা পাওয়া যাচ্ছে যে মা সন্তান ধারণ করেছে, গর্ভে সন্তান, বোমা হামলা হয়েছে, গর্ভ থেকে সন্তান ছিটকে গিয়া 10 কিলোমিটার দূরে গিয়া পড়েছে। চিন্তা করে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন কি করুণ অবস্থা হচ্ছে। আপনার সন্তান যদি আপনার সামনে যদি বোমা আঘাতে মারা যায়, আপনি যদি চিকিৎসার যদি হসপিটালে না যেতে পারেন, এর থেকে কষ্ট আর কি হতে পারে? কি হতে পারে? আজকে মুসলমান ঘুরে ফিরে একটু চিন্তা করে দেখুন যে 40,000 শহীদ যদি আমাদের ঘুম যদি ভাঙাইতে না পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভূমি হারা হয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করে, এই দৃশ্য যদি আমাদের বিবেক যদি জাগ্রত করতে না পারে, মুসলমান মরণের আগ পর্যন্ত বিবেক কখনো জাগ্রত আর হবে না, আর হবে না। এখনই আমাদের বিবেক বুদ্ধিকে জাগ্রত করার সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও মুসলমানরা শোনো, এই দুনিয়ার জন্য আমি তোমাদেরকে বানাই নাই, আমি তোমাদেরকে বানাইছি আল্লাহর আখিরাতের জন্য, প্রভুর দাসত্ব করার জন্য। দুনিয়ার উন্নতিকে উন্নতি মনে করে, দুনিয়ার চাকচিক্যকে তোমরা সফলতা মনে করে, দুনিয়ার মধ্যে নিজ তামসা নিজে যা চায় সেইভাবে চলাফেরা করবা, এটাকে সফলতা মনে করবা। আমার কাছে কিন্তু তোমরা একদিন আসবা, আমার কাছে তোমাদের আসতে হবে। কিয়ামতের ময়দান কায়েম হবে, সেদিন অক্ষরে অক্ষরে প্রত্যেকটা নিয়ামতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত কিছু আমাদেরকে দিয়েছেন, এগুলো এমনি এমনি দেন নাই। এগুলোর পিছনে সবচেয়ে বড় কারণ হলো রব্বুল আলামিনের দাসত্ব করা, রব্বুল আলামিনের গোলামি করা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 4 ধরনের রাজ সাক্ষী আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন, যে আমি যে এত নিয়ামতগুলা দিলাম বান্দাকে, আমি এত কিছু দিলাম, সেগুলো পঙ্খুনাভাবে পালন করে কিনা। এজন্য আমাদের উপরে কিছু গোয়েন্দা, কিছু আমাদের উপরে কিছু নিয়ন্ত্রণ আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আর এটা বলে দিয়েছেন যেভাবে চলবো, আমার কিন্তু সিসি ক্যামেরা তোমাদের উপর ফিট করা আছে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, আমাদের ভালো মন্দকে পাহারা দেওয়ার জন্য এই জমিনকে নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদেরকে মাটি থেকে আমি তৈরি করেছি, এই জমিন থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, এই জমিনের মধ্যে আবার তোমাদের প্রত্যেককেই চলে যেতে হবে, এই জমিন থেকে আমি আবার তোমাদেরকে পুনর্বাস দিব। মিনহা তারাতান উখরা, এই জমিন থেকে তোমাদেরকে আবার উঠাবো। অর্থাৎ বোঝা গেল এই জমিনের মধ্যে আমাদের নিবাস, এই জমিনের মধ্যে আমাদের সার নির্যাস, এই জমিনের সাথে আমাদের মূল শিখর। আপনি চিন্তা করে দেখেন, আমাদের খাবার দাবার, আমাদের পোশাক পরিচ্ছদ, সব কিছুই এই জমিনের মধ্যে সম্পর্ক, এই জমিনের সাথে সম্পর্ক। কিন্তু এই জমিন আমাদের নাফরমানি দেখে জমিন সহ্য করতে পারে না, আল্লাহর কাছে অনুমতি চান, ও রব্বুল আলামিন আপনার নাফরমানি আপনার জমিনের মধ্যে থেকে যারা করে আমাকে অনুমতি দেন, কারণকে আমি যেভাবে শেষ করেছি তাদেরকেও সেভাবে শেষ করে দিব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি পান নাই বিদায় জমিন সেই কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন যখন আপন কম্পে প্রকম্পিত হবে, জমিন নড়াচড়া শুরু করে দিবে, জমিনের ভার বোঝা যেদিন জমিন উটকাই দিবে, জমিন বের করে দিবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষ সেগুলো দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিনের কি অবস্থা হয়ে গেল, জমিন আমাদের সাথে এমন করতেছেন কেন? মানুষ যখন এই কথাগুলো বলবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হুকুমে সব কিছুই বলে দিবেন, কে কোথায় কি করেছিল, কার কোন জমিনে দাঁড়াইয়া কার বিরুদ্ধে চক্রান্ত করেছে, কার বিরুদ্ধে নাফরমানি করেছে, কার বিরুদ্ধে গীবত করেছে, শিকায়ত করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, সব কিছুই জমিন টপ টপ করে আমাদের বিরুদ্ধে বলে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারীমের এই আয়াতগুলো পড়তেছিলেন, তো সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি বলছেন? সাহাবায়ে কেরাম কোনো কিছু জানলেও তাদের অভ্যাস ছিল আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, এগুলো কি বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, তো নবীজি বলতেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দ্বারা এটাই বুঝাইছেন যে কিয়ামতের ময়দানে জমিন সর্বপ্রথম মানুষের সাক্ষী হয়ে দাঁড়াবে, মানুষ যা করেছে ভালো করলে ভালো সাক্ষী দিবে, মন্দ করলে মন্দের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে তার বিরুদ্ধে। এই জন্য জমিন চায় আল্লাহর নাফরমানির কারণে জমিন আমাদেরকে কারুনের মতন গিলে ফেলতে। কারুনের ঘটনা আপনার আমার কোনো কি জানি যে কারুন অনেক ধন সম্পদের মালিক সে ছিল। হযরত মূসা আলাইহিস সালামের ভাই, চাচাতো ভাই ছিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে একজন লোক কারুন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, কিন্তু মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবী হিসাবে তাকে নিযুক্ত করেছেন। কিন্তু কারুনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে যে আমি একমাত্র মূসার অন্তর্ভুক্ত হওয়ার ব্যক্তি, কিন্তু মূসা আমার সাথে জালিয়াতি করছে, না বানাইয়া আমার নবী না বানাইয়া নবীর দায়িত্ব তার ভাই হারুনকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এটা কি জন্য হয়েছে? অর্থাৎ ফেরাউনের কারুনের ভিতরে যখন অহংকার চলে আসছে, দাম্ভিকতা চলে আসছে, কারণ অহংকার দাম্ভিকতা যার ভিতরে প্রবেশ করবে তার জন্যই ধ্বংস অনিবার্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। কারুনের ভিতরে যখন অহংকার হয়েছে, অহংকার তার ভিতরে চলে আসছে, তখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছেন। বলতেছেন মূসা সে নিজ ইচ্ছায় জেনে শুনে আমার দায়িত্বকে তার ভাইকে দিয়েছেন, এই জন্য মূসার পিছনে ছুটে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লা তাফরাহ, ও কারুন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। দম্ভ করো না, অহংকার করো না, ক্ষমতার ভরাই করো না, অর্থ সম্পদের ভরাই করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভরাইকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। কারণ শোনেন নাই, একদিন যখন কারুন তার ক্ষমতাকে প্রদর্শন করার জন্য, তার ধন সম্পদ কি পরিমাণ আছে এটাকে মানুষকে জানানোর জন্য কারুন একদিন বিশাল আকৃতির সুরাউন নিয়ে বের হয়েছে রাস্তাঘাটে, অনেক চাকচিক্য জাঁকজমকপূর্ণ সুরাউন নিয়ে বের হয়েছে। এবার দুনিয়াশালী ব্যক্তি যারা, দুনিয়ার মুহাব্বত যাদের মধ্যে আছে, কারুনের এই সুরাউন দেখে বলতেছে হায় হায়, কারুন কত ভাগ্যবান ব্যক্তি, তারে আল্লাহ তাআলা এত সম্পদ দিছেন, তারে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছেন, আমাকে যদি এই পরিমাণ ক্ষমতা দিত। দুনিয়াদার ব্যক্তি শুরু করে দিছে। আর যাদের ভিতরে ইলম আছে, আল্লাহ তাআলার ভয় আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারা বলল
কারণ নিপাত যাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিকতা, এই অহংকার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার এই দাম্ভিকতার জন্য কারণ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক তাই হলো, কিছুদিন পর যখন কারুনকে মুসা আলাইহিস সালাম বললেন যে মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিছে, তো তুমি একটা কাজ করো, তোমার যে নগদ অর্থ আছে, নগদ টাকা পয়সা আছে, এগুলো থেকে তুমি হাজারে 1 দিরহাম কইরা আল্লাহর কাছে আল্লাহ রাস্তায় ব্যয় করো, এবং তোমার যে বকরিগুলো আছে এই বকরি থেকে 1001টা কইরা বকরি আল্লাহ রাস্তায় খরচ করো। তো কারুনকে যখন বলল, তাৎক্ষণিক দুনিয়াদারদের কাজে এটা অনেক সময় অনেক কিছু মসজিদের জন্য আবেদন করলে হুজুর দিয়ালামু, মাহফিলের মধ্যে যখন আবেদন করায় হুজুর দিয়ালামু ঠেলার ছুটে কয়েলায়, কিন্তু বাসায় গিয়ে চিন্তা করে এতগুলা টাকা যে হুজুরে চাইলো আমি যে দিমু, এগুলা দিলে তো আমার অনেক বড় অর্থের সংকট হয়ে যাব। আছে না এমন মানুষ? বইলা যায় কিন্তু দেওয়ার সময় আর কোনো খবর থাকে না। তো ঠিক কারণ এটাই করেছে। মূসা আলাইহিস সালাম যখন যাকাতের দাবি জানাইলেন, সে সাথে সাথে স্বীকৃতি দিয়েছেন যে আমি যাকাত আদায় করব। তখন বাড়িতে গিয়ে যখন হিসাব করলো যে 1001 দিরহাম করে যদি দেই তাহলে নগদ অর্থের বিশাল একটা অঙ্ক আমার থেকে চলে যায়, ধন সম্পদের বিশাল অঙ্ক আমার থেকে একটা চলে যায়। বকরি থেকে 1001টা করে বকরি দিলে বিশাল বকরির একটা অংশ চলে যায়। না না, মূসা এতদিনে আমার পিছনে তো লাগছে, এখন মূসা আমার অর্থের পিছনেও লাগছে। নাউজুবিল্লাহ। আসলে কি মূসা আলাইহিস সালাম তার অর্থের পিছনে লাগছিল, না আল্লাহ তাআলার হুকুমে তার থেকে চাইছেন? আল্লাহ তাআলার হুকুমে তার থেকে চেয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে যে পাঠিয়েছেন এর একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গোলামি করার জন্য। আমাদের গোলামি, আমাদের দাসত্ব আল্লাহর কাছে এটা অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা চাইত আগামী সপ্তাহে আপনাদের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 4 ধরনের সাক্ষী যে নিযুক্ত করেছেন, এর মধ্যে একটা হচ্ছে জমিন, তারপরে আরো 3টা বিষয় আছে, কিরামান কাতিমিন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।